নমস্কার বন্ধুরা, তোমাদের ইন্টারভিউতে ডাব্লিউপি ইন্টারভিউতে যেসব কোশ্চেনগুলো আসার মতো সেগুলো তুমি দেখে নাও। চাইলে আমি টেলিগ্রামে দিতে পারতাম, কিন্তু দিয়েছিলাম তো একটুখানি সমস্যা হচ্ছে, তার জন্য এইভাবে আমি দিতে পারবো না। ঠিক আছে, তোমরা লিখে নাও ছোটোখাটো, এটা সমস্যা হবে না, টুকটুক করে লিখে নাও। ঠিক আছে, পশ্চিমবঙ্গে আর্কিটেক্ট শহর কাকে বলা হয়, কালিম্পংকে। স্পিডে বলবো, দেখে দেখে পুশ করে ভিডিওটা লিখে নেবে। পশ্চিমবঙ্গের এবং নেপালকে বিচ্ছিন্ন করেছে কোন কৌশল শিরা, সিঙ্গলীলা এবং শৈলশিরা। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রীর নাম কি? আশিস ব্যানার্জি। ঠিক আছে, এখন চেঞ্জ হয়েছে কিনা জানি না, একটুখানি দেখে নেবে গুগলে। এটা 2020 প্রশ্ন। ঠিক আছে, পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী কে আছে? জ্যোতিপ্রিয়া মল্লিক। ঠিক আছে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম কি? অমিত মিত্র। পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী কি? শুভেন্দু অধিকারী। বাবা, ঠিক আছে। 41 নম্বরে একটু দেখে নেবে এখন কে আছে এগুলো। ঠিক আছে, এটা 20 প্রশ্ন তো। HDI এর পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত? 28তম, ব্র্যাকেটে দিয়ে দেবে 0.641। ঠিক আছে, ব্রাহ্মণী জলপ্রপাত কোথায় অবস্থিত? অযোধ্যায় অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গেছে? ঠিক আছে, পশ্চিমবঙ্গে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা চলে গেছে, বুঝতে পেরেছ? এটাও লিখবে ইন্টারভিউতে। এগুলোই কিন্তু ধরার মতো কোশ্চেন। ঠিক আছে, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে পরীক্ষা, আদারওয়াইজ বেশি কিছু ধরে না। তো দেখে নাও, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং পূর্ব বর্ধমান এর উপর দিয়ে কর্কট ক্রান্তির রেখা গেছে। ঠিক আছে, আমাদের নদিয়ার ভিতরে কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তির রেখা। ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের জেলার মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন কত? পশ্চিমবঙ্গে সর্বনিম্ন কোথায় আছে? পশ্চিমবঙ্গে কোন জেলায় মহিলাদের সাক্ষরতার হার সর্বনিম্ন কোন জেলায় আছে? পুরুলিয়াতে 50.52% আছে। ঠিক আছে, ব্যাস 45টা কোশ্চেন আছে, দেখে দেখে পুষ্কর করে লিখে নেবে। ঠিক আছে, চাইলে আমি দিতে পারতাম, বললাম তো পিডিএফ দিতে পারতাম, দেওয়ার পর একটুখানি ভাবলাম তোমরা বুঝতে পারবে প্রফেশনাল থেকে এইরকম পিডিএফ ইন্টারভিউ। যাই হোক, তোমাদের হেল্প করছি এটা, দেখে নাও। পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবথেকে বেশি? পূর্ব মেদিনীপুরে 87%। ঠিক আছে, 87.02%। পশ্চিমবঙ্গের কোন জেলায় 47 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবথেকে কম? উত্তর দিনাজপুর, 60.13%। ঠিক আছে, এবং মেদিনীপুর 48 নম্বর কোশ্চেন, মেদিনীপুর জেলার কবে বিভক্ত হয়? 1 জানুয়ারি 2002 সালে মেদিনীপুর জেলা বিভক্ত হয়। নেক্সট আছে 49 কোশ্চেন, কালিম্পং জেলার কবে বিভক্ত হয়? 14 ফেব্রুয়ারি 2017। 14 ফেব্রুয়ারি না, 14 ফেব্রুয়ারি 2017 সালে। ঠিক আছে, 49 নম্বর কোশ্চেন। 50 নম্বর কোশ্চেন, ঝাড়গ্রাম জেলা কবে বিভক্ত হয়? 8ই এপ্রিল 2017-তে। ঠিক আছে, 51 নম্বর কোশ্চেন, বর্ধমান জেলা কবে বিভক্ত হয়? 17 এপ্রিল মাসে, 7ই এপ্রিল 2017 সালে। ঠিক আছে, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের যেগুলো কোশ্চেন হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো লিখে নেবে। নেক্সট ভিডিওটা আরও কিছু দিয়ে দেবো তোমাদের, আরও যেসব আদারওয়াইজ ডিস্ট্রিক্ট আছে, তোমাদের যেসব ডিস্ট্রিক্ট আছে। ঠিক আছে, সব ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো এটাই বেশি ধরে, যে অল ডিস্ট্রিক্টে তোমাদের দেখালো নদিয়া, কারোর পূর্ব বর্ধমান, কারোর পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এইসব জেলার নিজের কোশ্চেনই ইন্টারভিউতে বেশি ধরে। সিকিম এবং জেমু হিমবাহ, তিস্তা নদীর উৎপত্তিস্থল আছে সিকিম ও জেমু হিমবাহ। 53 নম্বর কোশ্চেন আছে, একটু লিখে নাও, আমি একটু দেখে নিই। 53 নম্বর কোশ্চেন, কেলোঘাই এবং কংসাবতী এর মিলিত প্রবাহিত কি নামে পরিচিত? হলদি নদী। কি নামে পরিচিত? হলদি নদী নামে পরিচিত। 54 নম্বর, দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? রূপনারায়ণ। ঠিক আছে, রূপনারায়ণ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার আছে হুগলি চুঁচুড়াতে। ঠিক আছে, হুগলি চুঁচুড়া যেটা আছে, হুগলি চুঁচুড়া, তোমার এই নয়াটি পার হলে যে হুগলি চুঁচুড়িয়া পশ্চিমবঙ্গের ধান গবেষণাগার কেন্দ্র।
ঠিক আছে। যাই হোক, যে কেউ যদি ইন্টারভিউতে বলো যে আমি পড়াশোনার পাশাপাশি এখন স্টাডি করি এবং বাবার কৃষিকাজের একটু সাহায্য করি, কৃষিকাজের সব কিছু ডিটেলস এভাবে জেনে নেবে। পশ্চিমবঙ্গের ধান গবেষণা বা যাই হোক ওষুধ ফষুধ সার কী পরিমাণ লাগে এইসব একটুখানি দেখে নেবে। ঠিক আছে, লাস্ট এইগুলো তোমাদের আজকে 55 নম্বর কোশ্চেন পর্যন্ত দিয়ে দিলাম পশ্চিমবঙ্গের। নেক্সট ভিডিওতে আরও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। প্রথম ভিডিওটা ভালো করে করে নেবে, ইন্টারভিউ যেগুলো কোশ্চেন আছে লিখে নেবে, ভালো করে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আদারওয়াইজ নিজের সম্পর্কে একটুখানি ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেমন আছে, যদি তোমাকে বলে তোমার নিজের সম্পর্কে তুমি কিছু বলবে অমুক, আমার বাবার নাম অমুক, আমি আমার লাস্ট বা কোয়ালিফিকেশান কী আছে, ব্যাস এইভাবেই বলে দিলে। তারপর বললো যে তোমার যাই হোক তোমার ভালো খেলাধুলার সম্পর্কে যদি বলে তুমি খেলাধুলা বা তুমি কোথার থেকে এসছো তুমি বলবে, এমনভাবে বলবে। প্রথমে তুমি নিয়ে যাবে বড় তোমার ব্লক নাম্বারে, অমুক ব্লকের অমুক থানার আন্ডারে অমুক পঞ্চায়েতের অন্তর্গত আমি এই গ্রাম থেকে এসছি, মানে তোমার যে গ্রাম আছে, ব্যাস এইভাবে বলবে। অমুক মানে তোমার ব্লক নাম্বার এত বা ব্লক অমুক ব্লক থেকে আমি ধানতলা থানার বা ধানতলা আমার পিএসের অমুক পিএসের এবং পঞ্চায়েত বা পৌরসভা থাকলে পৌরসভা বলে এই পৌরসভার আন্ডারে এই গ্রাম থেকে আমি এসছি। ঠিক আছে, এসছি বা এই গ্রামে আমার বাড়ি, বসত বাড়ি, ব্যাস এভাবে তুমি উত্তরটা দেবে একদম স্পষ্টভাবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা সবার কাছে একটু গ্রুপে দিয়ে দিব, এই কোশ্চেনগুলো লিখে নিক যাতে। ঠিক আছে, টাটা। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখো, আর কিছুই না বন্ধু।